যতক্ষণ না ওই পথের কাঁটাকে আমি আমার রাস্তা থেকে সরাচ্ছি আমি শান্ত হব না। এতদিন পর্যন্ত আমি পদ্মিনীর কাছে হেরে গেছি, এখন কি মেয়ের কাছে আমাকে হেরে যেতে হবে? সেটা আমি হতে দিতে পারি না, কিছুতেই না। আচ্ছা 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 ঠিক আছে, এক কাজ করো, আগে দাসী গিয়ে খবরটা নিয়ে আসুক ওখানে কি হচ্ছে, তারপর না হয়। তার দরকার নেই, আমি নিজে যাব, আমি নিজে গিয়ে জেনে আসবো ঘরে কি হচ্ছে। না কামিনী, আমি যাবই। কামিনী তুমি যাবে না। কামিনী, কামিনী আমার কথা শোনো। কামিনী, কামিনী যেও না এভাবে। কামিনী, একটা সাংঘাতিক খবর এনে একটা সাংঘাতিক খবর এনেছি মন্ত্রী মশাই। আমার সমস্ত স্বপ্ন চুরমার করে দিয়ে তোমায় আমি শান্তিতে ঘুমোতে দেব না, দেব না উর্মি। আজই তোমায় চিরদিনের মতো বিদায় দেব, নিজে হাতে শেষ করে ফেলবো। এই ভুল করো না কামিনী। উর্মি বাঁচলে সে আমাদেরই উপকারে লাগবে। মনে রেখো, উর্মির 8 বছরের জন্মদিনে সে নিজে মহাপদ্ম স্পর্শ করলে তবেই সে পদ্মের শক্তি জাগ্রত হবে এবং তা ব্যবহার করা যাবে। ভালো কথা মনে করিয়েছ, ঠিকই, ওকে তো আমায় 8 বছর সহ্য করতেই হবে। তারপর সময় মতো পদ্ম পেয়ে গেলেই আমার অপেক্ষাও শেষ, আর সেই সাথে উর্মিও। বোধাদিত্য, তোমার আর কামিনীর সন্তানের কি নাম রাখবে কিছু ঠিক করেছো? আগে না মহারানী, যদি আপনারা ঠিক করে দেন তাহলেও মন্দ হয় না। মহারাজ, আপনারাই ওর নামকরণ করে দিন না। বেশ, আজ থেকে তাহলে তোমাদের সন্তানের নাম হলো লক্ষ্মী। সে যেন রূপে গুণে সেই নামের মান রাখতে পারে, এই কামনাই করি। আমার মেয়ে মোটেই লক্ষ্মী মেয়ে হবে না, সে আমার গুণই পাবে, হবেও আমারই মতন। মঙ্গল হোক। মহারাজ,
প্রণাম মুনিবর, আসুন আসুন। আসুন। আজ আমি চলে যাচ্ছি মহারাজ। আজ থেকে ঠিক 8 বছর পর ওর 8ম জন্মদিনে আমি আবার ফিরে আসব। ততদিনে আপনি এই রাজ্যে একটা মন্দির স্থাপন করুন, যেখানে এই মহাপদ্ম স্থাপন করা হবে। আচ্ছা সুখ, বলতো এটা কে? উর্মি 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 আর এটা? কাঞ্চন কুমার। কাঞ্চন